বাংলার ছোট্ট একটি গ্রাম ছিল, নাম শাপলাপুর। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করত। সেখানে থাকতো দুই বন্ধু, রাকিব ও সুমন। রাকিব প্রতিদিন স্কুলে যেত, কিন্তু সুমন পড়াশোনার চেয়ে সারাদিন মোবাইল গেম খেলতে বেশি পছন্দ করত। একদিন গ্রামের স্কুলে নতুন শিক্ষক এলেন, নাম মোস্তাফিজ স্যার। তিনি ছাত্রদের শুধু বই পড়া থেকেই নয়, জীবনের শিক্ষাও দিতেন। একদিন তিনি ক্লাসে বললেন, জীবনে সফল হতে চাইলে সময়ের মূল্য বুঝতে হবে। আজকে ছোট চেষ্টা একদিন বড় সফলতা এনে দেয়। রাকিব মন দিয়ে শুনল, সে নিয়মিত পড়াশোনা করতে লাগলো। অন্যদিকে সুমন ভাবলো, এত পড়ে কি হবে, তাই সে আগের মতোই সময় নষ্ট করতে থাকলো। কয়েক মাস পর স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো। রাকিব নিজের হাতে একটি সেচ যন্ত্র তৈরি করলো, যা কম পানিতে জমি সেচ দিতে পারে। গ্রামের সবাই তার কাজ দেখে অবাক হলো। শাপলাপুর উচ্চ বিদ্যালয় থেকে তাকে পুরস্কার দেয়া হলো। সুমন তখন বুঝতে পারলো, শুধু খেলাধুলা আর মোবাইল দেখে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব নয়। সে রাকিবের কাছে চলে গেল, বলল, বন্ধু, আমিও এখন থেকে পড়াশোনা করব। রাকিব হেসে বলল, এখনো সময় আছে, চেষ্টা করলে তুমিও পারবে। সেদিন থেকে সুমনও নিয়মিত স্কুলে যেতে শুরু করলো। গ্রামের অন্য শিশুরাও তাদের দেখে অনুপ্রাণিত হলো এবং সবাই স্কুলে যেতে শুরু করলো। তখন শাপলাপুর গ্রামের সবাই বুঝতে পারলো, শিক্ষা ও পরিশ্রম মানুষের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এই ভিডিও দেখে আমরা বুঝতে পারলাম, সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনা ও পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায়। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, শরীরের যত্ন নিও এবং সঠিক সময়ে সঠিক কাজ করো, পড়াশোনা করো। ধন্যবাদ।